হাসিনা পরবর্তী সময় থেকে উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশ। সেখানকার এই মুহূর্তের প্রথম সারির নেতারা কখনো বলছেন তারা ভারত দখল করবেন, কখনো বলছেন আমেরিকা দখল করবেন। এবার কলকাতা দখলের ডাক দেওয়া হলো। বাংলাদেশি ব্লগার পিনাকি ভট্টাচার্য নিজের সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছেন, সেখানে তিনি কলকাতা দখলের ডাক দিয়েছেন। তিনি বলেন, রাতেই সীমান্ত অভিমুখে লং মার্চ এবং চাঁপাই নবাবগঞ্জের জিয়াফতে রওনা হচ্ছি আমরা 11টায়। কেন্দ্রীয় শহীদ মিনারে আগ্রহীরা দ্রুত চলে আসুন। তিনি আরো লিখছেন যে আমরা 7টা বাস নিয়ে রওনা দিচ্ছি। তিনি স্থানেরও উল্লেখ করেছেন, চাঁপাই নবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার 1 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, কিরণগঞ্জ সীমান্ত। আসুন এবার এক নজরে আপনাদেরকে বলি, এক নজরে দেখাই যে কে পিনাকি ভট্টাচার্য। এই পিনাকি ভট্টাচার্য একজন বাংলাদেশি কর্মী এবং চিকিৎসক, যিনি শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ দলীয় নেতৃত্বাধীন সরকারের সমালোচনার জন্য পরিচিত। 1967 সালের 15 ডিসেম্বর বাংলাদেশে জন্মগ্রহণ করেন। পিনাকি 1967 সালে একটা বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বগুড়া জেলা স্কুলের প্রাক্তন স্কুল শিক্ষক এবং সাংস্কৃতিক সংগঠক শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে। তার এক ভাই এক বোন রয়েছে। পিনাকি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সদস্য হয়ে বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি যখন রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র ছিলেন, তখন তিনি বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়নের রাজনীতিতে জড়িত ছিলেন এবং 1990 সালের গণ অভ্যুত্থানে যোগ দেন। পিনাকি ভট্টাচার্য বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, অপহরণ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করেছেন। তার পোস্ট এবং টুইটগুলো প্রায়ই বাংলাদেশের সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমালোচনা করেন। তিনি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় দাবি করেন এবং বর্তমানে ফ্রান্সেই থাকেন তিনি। 2024 সালের মে মাসে তিনি ইসির এনআইডি শাখার ওয়েবসাইট বাংলাদেশি টাকার পরিবর্তে ভারতীয় রুপিতে ফি দেখানোর জন্য গুজব ছড়ানোর জন্য সমালোচিত হন। 2025 সালের ফেব্রুয়ারিতে তিনি তার অনুসারীদের ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ভেঙে ফেলার জন্য উৎসাহিত করেছিলেন। প্রসঙ্গত বলি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে ভারত বিদ্বেষী মনোভাব ক্রমশই বাড়ছে। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং পরে ভারতে আশ্রয় নেবার পর থেকে ভারতের বিরুদ্ধে বিদ্বেষ আরো বেড়েছে। এই পরিস্থিতিতে ঢাকার ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 32 নম্বর বাড়িতে হামলা চালানো হয়। আগুন ধরিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বাড়িটা। বাংলাদেশের ধানমন্ডিতে যখন শেখ মুজিবের বাড়ি ভাঙার কর্মকাণ্ড চলছে, তখন দুই বিচ্ছিন্নতাবাদী মানুষের অনলাইনে ভিডিও কথোপকথন সামনে এসেছে। যিনি ইন্টারভিউ নিচ্ছেন আর শোটা পরিচালনা করছেন তার নাম ইলিয়াস হোসেন, আর যাকে গেস্ট হিসেবে শোতে আনা হয়েছে তার নাম পিনাকি ভট্টাচার্য। এই দুজনেই কিন্তু চূড়ান্ত ভারত বিদ্বেষী বলে পরিচিত। তাদের কথোপকথন থেকে পরিষ্কার তারা ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভেঙে গুড়িয়ে দেবার ঘটনাকে পূর্ণ সমর্থন তো করছেনই, উপরন্তু আবার এই যারা হামলা করছেন তাদের প্রতিনিয়ত নির্দেশ দিয়ে চলেছেন। এই কথোপকথনে শোনা যায় ধানমন্ডি থেকে একজন বলছে আমরা বুলডোজার পাচ্ছি না। তখন শোতে থাকা পিনাকি ভট্টাচার্যকে বলতে শোনা যায়, কেন বুলডোজার পাবে না, আমি তো বুলডোজার পাঠিয়েছি। এরপর ধানমন্ডিতে থাকা ওই হামলাকারীকে বলতে শোনা যায় একটা বুলডোজার পাওয়া গিয়েছে, কিন্তু সেনা বাধা দিচ্ছেন। তখন শোয়ের সঞ্চালক ইলিয়াস হোসেনকে বলতে শোনা যায়, সেনা কি করবে, দরকার পড়লে সেনার উপর দিয়েই বুলডোজার চালিয়ে দাও। সরকার আর সেনা আমাদের হাতে, সেনাকে এই আন্দোলন থামানোর জন্য অধিকার কেউ দেয়নি। পিনাকি ভট্টাচার্যকে বলতে শোনা গিয়েছে, সরকার আর সেনা আমাদের হাতে, বাংলাদেশকে কন্ট্রোল করছে এই হিন্দু ভিলেন। দেখুন সবশেষ পরিস্থিতিটা একটু বলেন। আমরা এখানে প্রায় 50,000-এর উপরে মানুষ আছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত বুলডোজার পারিনি, যার কারণে আমরা বাড়িটা ভাঙতে পারছি না। এই সাজিদ, বুলডোজার কলা বাগানে আমি তো বুলডোজার পাঠাইছি রে ভাই। আপনারা যান না, একটু সামনে যান।
আপনারা একটু যান না, 5-10 হাজার লোক যান, বুলডোজারটা নিয়ে আসেন। ওই যে মিরপুর রোডের ওইখানে দেখেন সেনাবাহিনী থাকলে এদেরকে বুলডোজারের উপর দিয়ে চলে আসবেন। বুলডোজার আমরা একটু আমি বলি, আমরা একটা বুলডোজার ম্যানেজ করেছিলাম, সেটা ঢাকা ইউনিভার্সিটি এই পাশ থেকে একটা ম্যানেজ করা হয়েছে, কিন্তু সেনাবাহিনী বুলডোজারটা আটকিয়ে দিয়েছে আর কি। সেনাবাহিনী আপনারা যান ওইখানে, আপনারা যান ওইখানে। কেন সেনাবাহিনী কে? আমি তো সেনাবাহিনী কে? আমরা তো 32 নম্বরে আছি, কিন্তু ওই দিকে যারা আছে তারা এখন ওইটা নিয়ে আসতে পারেনি আর কি। আচ্ছা, আপনারা একটু প্রয়োজনে আগে যান, নিজেরা আগান। আপনারা একটু আগে যান, তাদেরকে নিয়ে আসেন। সেখানে সেনাবাহিনী বাধা দিলে সেনাবাহিনীর এটার দায়িত্ব দেওয়া হয় না এই সরকারের পক্ষ থেকে যে তারা এটা আটকায় দেবে। আর এখানে কোনো উপদেষ্টারা আমাদেরকে কোনো সহযোগিতা করছে না। এই সিটি কর্পোরেশনে কিছু বুলেট আছে, আসিফ মাহমুদ চাইলে আমাদেরকে সহযোগিতা করতে পারতো, কিন্তু তিনি আমাদেরকে কোনো প্রকার ভাই, ওনাদের সব কাজ তো আর ওনাদেরও তো অনেক কাজ আছে, ওরা তো আর সব কাজ আপনারা এখানে যে করে দিবে না। এখন এই কাজটা আপনারা করেন, যেহেতু বুলডোজার আসছে এবং বুলডোজার। জি ভাই। আচ্ছা, মানে বুলডোজার। জি ভাই। এমনিতে 32 নম্বরের অবস্থা কি, এটা একটু বলেন, ওইখানে কি হচ্ছে? হ্যাঁ, 32 নম্বরে দুইটা বিল্ডিং এর মধ্যে আগুন চালিয়ে দিচ্ছে ছাত্র জনতা, আর এখানে 50,000 উপরে মানুষ আছে আর কি। আচ্ছা, সাজিদ ভাই, জি হ্যাঁ। আচ্ছা, আপনি একটু থাকেন আমাদের সাথে আর চেষ্টা করেন যতটা আমি লাইভে কানেক্ট হওয়ার চেষ্টা করছি, কিন্তু ভাই এখানে ইন্টারনেট অনেক স্লো আর কি, যার কারণে আমি লাইভে কানেক্ট হতে পারছি না। তারপর আমি যদি লাইভে কানেক্ট হওয়ার চেষ্টা করলে আপনাদেরকে এখানে পরিস্থিতিটা তাও আমি আপনার দর্শককে দেখাবো আর কি, ইনশাআল্লাহ। এবার এক নজরে দেখে নেওয়া যাক কে ইলিয়াস হোসেন। ইলিয়াস হোসেন আওয়ামী লীগ সরকারের আমলে ইলিয়াসের অনুসন্ধানী কাজ তাকে শক্তিশালী ব্যক্তিদের সাথে সরাসরি দ্বন্দ্বে দিয়ে আসে। তার প্রতিবেদনে সরকারি দুর্নীতি, জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে ধরা হয়েছে। 2015 সালে তার নিরাপত্তার জন্য ক্রমবর্ধমান হুমকির কারণে ইলিয়াস বাংলাদেশ থেকে পালিয়ে যান এবং আমেরিকায় আশ্রয় নেন। যদিও আমেরিকা নিউ ইয়র্কে বসবাসকারী এই বাংলাদেশি ইউটিউবারকে একবার স্টেটেন আইল্যান্ড থেকে গ্রেফতার করেছিল পুলিশ। হাসিনা পরবর্তী সময় থেকে উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। সেখানকার এই মুহূর্তে প্রথম সারির নেতারা কখনো বলছেন তারা ভারত দখল করবেন, কখনো বলছেন আমেরিকা দখল করবেন। এবার কলকাতা দখলের ডাক দেওয়া হলো। বাংলাদেশি ব্লগার পিনাকি ভট্টাচার্য নিজের সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছেন, সেখানে তিনি কলকাতা দখলের ডাক দিয়েছেন। তিনি বলছেন, রাতেই সীমান্ত অভিমুখে লং মার্চ এবং চাপাই নবাবগঞ্জে জিয়াফতের রওনা হচ্ছি আমরা 11টায়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।